কোন কোন পোস্টের রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আপনাদের বেতনক্রম কত হবে, এছাড়া আপনাদের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.wbhrb.in। বন্ধুরা, এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টের রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আপনাদের বেতনক্রম কত হবে, এছাড়া আপনাদের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা কিসের উপর ভিত্তি করে হবে এবং আবেদন কত তারিখ অবধি চলবে, সম্পূর্ণটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি, এবং এই পিডিএফটি কিন্তু আমরা টোটালি কিন্তু খুঁটিনাটি চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং এই পিডিএফটি কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও কিন্তু দিয়ে রাখবো। ওকে, তো এখানে আমি পিডিএফটি ওপেন করে নিচ্ছি। ওপরেই লেখা আছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড বেনিফিসি টাওয়ার, এখানে সেক্টর 5 সল্টলেক, কলকাতা 7,91,000। ওকে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া আছে এবং এখানে রিক্রুটমেন্ট ফর দ্য ফার্মাসিস্ট গ্রেড 3, ফার্মাসিস্ট গ্রেড 3 পদের জন্য কিন্তু এই সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু হচ্ছে। প্রথমে কি বলছে দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ দ্য ফার্মাসিস্ট গ্রেড 3 আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। Only online registration and submission of the application will be allowed on the website www.wbhrb.in between 27/3/2023 থেকে 10/4/2023 অবধি কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ চলবে। 10/4/2023 2 PM অর্থাৎ 2 PM অবধি কিন্তু আপনাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ দুপুর 2টা অবধি। ওকে, মোড অফ অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এখানে, অবশ্যই টেম্পোরারি বেসিসে কিন্তু আপনাদের সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা হবে এবং আপনাদের স্কেল অফ পে, আপনাদের বেতন কত হবে, আপনাদের বেতন হবে এখানে 28,900 টাকা এবং অবশ্যই এন্ট্রি পয়েন্ট অবশ্যই অ্যাট দ্য লেভেল 9 HRA অ্যান্ড MA অ্যাজ পার এক্সিস্টিং গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু আপনাদের সম্পূর্ণ বেসিক পেটা কিন্তু কমপ্লিট হবে। ওকে, নেক্সট রয়েছে এখানে অ্যান্টিসিপেটেড ভ্যাকেন্সিস, আপনাদের ভ্যাকেন্সিস কোন ক্যাটাগরির জন্য কতগুলো করে ভ্যাকেন্সিস রয়েছে। ওকে, ইউআর এর ক্ষেত্রে আপনাদের এখানে 3টি ভ্যাকেন্সিস রয়েছে এবং এখানে আপনাদের এসটিদের জন্য কিন্তু 2টি ভ্যাকেন্সিস রয়েছে এবং এসটিদের জন্য 1টি ভ্যাকেন্সিস রয়েছে। টোটাল কিন্তু আপনাদের মোট 6টি ভ্যাকেন্সিস কিন্তু আপনাদের টোটাল ক্যাটাগরি ওয়াইজ 6টি ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে। এবার বলবো আমি আপনাদের কোয়ালিফিকেশনস অ্যাজ পার রিক্রুটমেন্ট রুলস। রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী আপনাদের কোয়ালিফিকেশনস কি চেয়েছে। ওকে, প্রথমে যে কোয়ালিফিকেশনটা বলছে মাস্ট হ্যাভ পাসড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 10+2 ফ্রম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর higher secondary examination or its equivalent with physics, chemistry, mathematics or biology. Okay, physics, chemistry, mathematics অথবা physics, chemistry, biology অর্থাৎ PCM অথবা PCB ফরম্যাটে কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং থেকে সেকেন্ডারি পাস হয়ে থাকতে হবে। 2 years diploma course in pharmacy recognized by the government of West Bengal or bachelor degree in pharmacy recognized by the government of West Bengal। ওকে, তো আপনাদের কি বলছে 2 ইয়ার্সের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে ফার্মাসিস্ট উপর এবং রেজিস্টার্ড অ্যাজ এ ক্যাটাগরি ফার্মাসিস্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল। ওকে, ফার্মাসি কাউন্সিলের উপরে কিন্তু আপনাদের অবশ্যই আপনাদের কিন্তু রেজিস্টার্ড এ ক্যাটাগরিতে কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলের আন্ডারে হতে হবে। ওকে, নেক্সট রয়েছে আপনাদের এজ, আপনাদের বয়স কত লাগবে। বয়স লাগছে নট লেস দ্যান 18 ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান 39 years on the date of the issue of the advertisement for the recruitment। ওকে, আপনাদের 18 বছরের নিচে হলে চলবে না এবং 39 বছরের উপরে হলেও কিন্তু আপনাদের এটা আপনাদের এই পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না অ্যাজ ওয়াইজ কিন্তু আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট ডেট অনুযায়ী। ওকে, এবং আপনাদের অবশ্যই এজ প্রুফ হিসেবে অ্যাডমিট কার্ড অথবা মার্কশিট সেকেন্ডারি অথবা ক্লাস এক্স স্ট্যান্ডার্ড এক্সামিনেশন অথবা এনি গভর্নমেন্ট আইডি প্রুফ হলেও কিন্তু হবে। এছাড়া আপনাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট হলেও কিন্তু আপনারা এখানে সেটা এজ প্রুফ হিসেবে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং ফিজ হিসাবে যেটা রয়েছে সেটা হচ্ছে 210 টাকা লাগবে, 210 অনলি এবং অবশ্যই সেটা মানি অর্ডার, চেক, ব্যাঙ্ক ড্রাফট
অথবা ক্যাশ এটসেট্রা ইত্যাদির মাধ্যমে কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে। এবং আপনাদের কিন্তু এসসি এসটি বা ওবিসিদের জন্য কিন্তু কোনো ফিস কিন্তু এখানে লাগছে না। এবার রিল্যাক্সেশন, আপনাদের এসসি এসটিদের জন্য এখানে 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছেন, ওবিসি এদের জন্য 3 বছরে, ওবিসি বি এর জন্য 3 বছর এবং আনরিজার্ভ পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য কিন্তু 6 বছরে কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন, একাডেমিক মার্কসের উপর 75% থাকবে, এক্সপিরিয়েন্সে 10, ইন্টারভিউতে 15 এবং রিটেন কিছু থাকছে না। নেক্সট রয়েছে মার্কিং ক্রাইটেরিয়া, যদি আপনি এখানে আপনার পাস্ট উইথ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, যদি আপনি এসেন্সিয়াল হিসেবে, এটা অবশ্যই এসেন্সিয়াল এবং টোটাল মার্কস থাকছে 60-র ওপরে এটা। নেক্সট হচ্ছে ব্যাচেলার ডিগ্রির উপরে 15 মার্কস এবং 2 ইয়ার্স ডিপ্লোমা কোর্স যদি থাকে সেটার উপর 13 মার্কস থাকছে। ওকে, তো টোটাল এখানে কিন্তু আপনারা অনেকটা বেশি মার্কস পেয়ে যাচ্ছেন এবং এগুলো কিন্তু পার্সেন্টেজ এবং এগুলো কিন্তু ফুল ডিস্ট্রিবিউশন ক্যাটাগরি হিসেবে কিন্তু ডিভাইডেড হবে। নেক্সট হচ্ছে রিকোয়েস্ট ফর দ্য কোয়ালিফিকেশন। ওকে, আপনাকে অবশ্যই ক্লাস 12-এ 10+2 অর্থাৎ হায়ার সেকেন্ডারিতে আপনাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে কিন্তু অবশ্যই পাস করে থাকতে হবে। এবং আপনার ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু জেনারেট এ সিঙ্গেল PDF containing marksheet including the supplementary marksheets if any along with the certificate of higher secondary examination 10+2 from West Bengal Council higher secondary examination or its equivalent with physics chemistry mathematics অথবা physics chemistry biology and then upload the document upload marksheet space provided for the same। ওকে, আপনাকে অবশ্যই পেজ প্রোভাইডেড করা থাকবে, সেই স্পেসে কিন্তু আপনাকে অবশ্যই আপনার পিডিএফটি কিন্তু এখানে আপলোড করতে হবে এবং আপনাকে অবশ্যই সমস্তটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ ফরম্যাটে কিন্তু আপনাকে অবশ্যই এখানে আপলোড করতে হবে। এবং যদি আপনার 2 ইয়ার্স ডিপ্লোমা কোর্স ফার্মাসি রেকগনাইজ বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বেসিসে যদি আপনি এখানে আবেদন করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু এটা দেবেন। যদি এবং রেজিস্টার্ড অ্যাজ এ ক্যাটাগরি ফার্মাসিস্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল যদি হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা এই ক্যাটাগরিগুলো কিন্তু আপনাদের লাগবে। অর্থাৎ আপনাদের কী কী ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে স্পষ্ট ক্লিয়ারলি। তো যদি এগুলো আপনাদের অসুবিধা হয় তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা কিন্তু আপনাদেরকে অবশ্যই সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হিসেবেও যদি থাকে তো আপনারা অবশ্যই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেবেন। ওকে, তো এবার আমরা আরও নিচে নেব এবং সেখানে দেবো আমাদের নেক্সট আর কি ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, তো আমাদের ইম্পর্টেন্ট আর কিছু নেই, ইম্পর্টেন্ট এগুলো বলতে এগুলোই ছিল যেগুলো আমি বললাম। তো আশা করি আপনাদের সম্পূর্ণ আলোচনাটা খুব ভালো লেগেছে এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।